What's up beautiful people, this is Miraj and welcome to Miraj on the Move. আজকে আমি আসছি কিংস্টনে। অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল, তো আজকে চলে আসলাম। আমি অনেক আগেই ভিডিওটা স্টার্ট করতে পারতাম, বাট টাইম ছিল না, প্লাস হচ্ছে আজকে ফ্রাইডে ছিল, তো তাড়াতাড়ি আসার ইচ্ছা ছিল। এখন আমি চলে আসছি অলরেডি। আমি হোটেলের সামনে, এটা নিউলি বিল্ড হোটেল, এখানে আমি থাকবো। আর কিভাবে থাউজেন্ড আইল্যান্ডস স্টার্ট হয়েছে, কিভাবে এই জায়গাটা কে ক্রিয়েট করছে, আরও বিভিন্ন জায়গায় যাব, সব কিছু দেখাবো। ফার্স্টে মাত্রই আসছি, 3 ঘন্টা ড্রাইভ করে খুবই টায়ার্ড। এখন যে আগে একটু রেস্ট নিব, ফ্রেশ হবো, আমি নিয়ে যাবো। তো ফাইনালি চলে আসলাম হোটেলে। এখন আমি হোটেলে চেক ইন করা হয়ে গেছে। নিচে অনেক সুন্দর জায়গা, আমি নিচে পরে দেখাবো আপনাদেরকে কি অবস্থা। এখন ফার্স্টে আমরা যাই আগে। চেক ইন ডান। হোটেলটা খুবই সুন্দর, ইউনিক, বিভিন্ন ধরনের কালার আছে। দেন আমার জন্য ওয়াশরুম, শাওয়ার অল টুগেদার। এখানে একটা ছোট ফ্রিজ আছে, আয়রন আছে, সব কিছুই আছে। এখানে বসা যাবে। ও সবচেয়ে জোস জিনিস হচ্ছে ওয়েলকাম শাহ। তো ওরা, আমি যখন চেক ইন করতেছিলাম তখন আমাকে বলতেছিল যে তোমার কোন নামটাই ইউজ করবো, তোমার লাস্ট নেম আর ফার্স্ট নেম। চেক ইনের সময় আমি বলছি যে আমার ফার্স্ট নেম ইউজ করতে। তো আমার ফার্স্ট নেম যেহেতু শাহ, ওয়েলকাম শাহ ওদের টিভিতে চলে আসছে, ওরা কানেক্ট করে দিছে। অ্যান্ড দেন এখানে ডেস্ক আছে পড়ার জন্য, ল্যাম্প আছে, এসি। নট ব্যাড ফর মি। ইজিলি 2 দিন থাকা যাবে। 2 দিন, অ্যাকচুয়ালি 2 রাত। তো আমি সানডেতে চলে যাব। ইটস রিয়েলি বিউটিফুল। আমার খুব ভালো লাগছে, প্রচুর ক্ষুধা লাগছে। তো খাবো, খেয়ে দেন হচ্ছে আমি দেখাবো নিচের সাইডটা আসলে কেমন হয়েছে। আসলে থার্সডেতে আসার কথা ছিল, বাট থার্সডেতে আমি এত সিক ছিলাম, আমার এখন হচ্ছে আর অবস্থা খুবই খারাপ। আমার অনেক ফিভার ছিল, কোনো কিছু খাইতে ভালো লাগতেছিল না, হেডেক ছিল। তো এটার প্ল্যানটাকে অলমোস্ট ক্যান্সেল হয়ে গেছিলো, বাট দেন চিন্তা করলাম যে না, আসলে অনেকদিন যাওয়া হয় না, আর অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তো চলে আসলাম। আমি এখন ফ্রেশ হব, দেন খাওয়ার সময় আমি আপনাদেরকে দেখাবো এখানে কী কী আছে। আমার হোটেলের সাথে পুল অ্যান্ড জিমও ইনক্লুডেড। সো পুল এরিয়াতে আসলাম। পুল এরিয়া হচ্ছে পুরাই ফাঁকা, 6 to 10, সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। তো আজকে যদি টাইম পাই আজকে নামবো, আর যদি না পাই তাহলে কালকে সকালে নামার ইচ্ছা আছে, ব্রেকফাস্টের আগে। ব্রেকফাস্ট 7 to 10। আর এটা হচ্ছে জিম, মোটামুটি সব কিছুই আছে। বাইরে একটা ওয়াটার স্টেশনও আছে, পানি অ্যান্ড দেন আইসও নিতে পারবো। অত ইকুইপমেন্ট নাই যদিও, বাট সকালের জন্য ঠিক আছে। হালকা এক্সারসাইজ, দেন হচ্ছে পুল। জায়গাটার নাম হচ্ছে গ্যানানক কিংস্টনের জাস্ট পাশেই 20 মিনিট ড্রাইভ, ছোট শহর। এখানেই আসলে থাউজেন্ড আইল্যান্ড। তো আমরা গ্যানানকের মধ্যেই একটা হোটেল বুক করছিলাম। তো এরপর আমার ক্ষুধা লাগছিল, আমরা হচ্ছে গ্যানানকের ডাউন টাউনে গেছি, যে হচ্ছে অ্যান্থনি নামে একটা রেস্টুরেন্ট আছে ওদের ডাউন টাউনে। ওখানে আমরা খেলাম, খুবই ক্ষুধা লাগছিল যেহেতু অনেকক্ষণ ড্রাইভ করে আসছিলাম। তো ফিশ অ্যান্ড চিপস, যেহেতু এটা পোর্ট সিটি, সো ফিশ অ্যান্ড চিপস খাইলাম। স্যালমন অর্ডার দিয়েছিলাম, অ্যান্ড দেন ডেজার্টও খাইলাম, বিকজ খাওয়ার পরও দেখছিলাম অনেক ক্ষুধা লাগছে। তো সাথে ডেজার্টও অর্ডার করলাম, একটা পাই আর একটা কেক। সানসেট দেখতে আসছিলাম, সো এখানেই কালকে আসবো। ওইটা দূর থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে বোট মিউজিয়াম। এখানে বিভিন্ন ধরনের বোট আছে, তারপরে আগেকার ফেরিজ এগুলো আছে। এখনও যদিও ক্লোজড, সিজন স্টার্ট হয়নি। সিজন ইউজুয়ালি ক্যানাডায় মে থেকে স্টার্ট হয়। আর দূরে হচ্ছে সব হচ্ছে ওইদিকে আরও অনেকগুলো আইল্যান্ড আছে, ওগুলোকেই বলে থাউজেন্ড আইল্যান্ড। ওখানে আমরা যাব কালকে। আর আমি এখন ওয়াটার ফ্রন্টের পাশে যেই রোড আছে ওইটা দিয়ে হাঁটতেছি, কেউই নাই। এটা এটা অনেক ছোট শহর, তো রাত্রে 9টা-10টার মধ্যেই সবাই ঘুমায় যায়। এখন 8টা 15 বাজে।
আর এটা হচ্ছে তাদের পাবলিক ডক। তো 2 আওয়ার্স ম্যাক্সিমাম স্টে করতে পারে, নো ওভারনাইট ডকিং অ্যালাউড। এই সিটিতে হচ্ছে আমি আসছি, নাম হচ্ছে গ্যানানোক। এখান থেকে টরন্টো থেকে এটা হচ্ছে 3 ঘন্টা দূরে, আর মন্ট্রিয়াল থেকে হচ্ছে 2 ঘন্টা দূরে। তো একটা মিডল পয়েন্টে, এখান থেকে হাঁটতে বেশ ভালোই লাগতেছে। ওখানে একটা ছোট্ট লাইট হাউস আছে অপোজিট সাইডে, আর এটা হচ্ছে 1000 আইল্যান্ডার 4। এরকম আরও 2-3টা আছে। এই 2-3টার দিয়ে মানুষ 1000 আইল্যান্ডে যায়। আমিও কালকে যাব, কালকে একটু প্রবলি স্টার্ট হবে 12:30-তে। তো আসবো এখানে, জাস্ট আজকে সময় নাই, একটু পরে যাব হোটেলে যে ঘুমায় যাব। তো যাওয়ার আগে জাস্ট আমি একটু ঘুরে দেখে গেলাম, সব কিছু দেখতে ভালোই মনে হচ্ছে ভাই। আর ওখানে ওই দূরে হচ্ছে গ্যানানোক ইন, এটা হচ্ছে এখানকার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস হোটেল। ওখানেও মানুষজন থাকে, যদিও অনেক এক্সপেন্সিভ, পার নাইট $500 করে। তো আমি এই জন্য সিটির দিকে নিছি, এত এক্সপেন্সিভ হোটেলে থাকার মতো এখনও কোনো সামর্থ্য আমার হয়নি। অনেক সুন্দর দেখেছে। দেন খাওয়া দাওয়া শেষ করলে আবার ব্যাক আসলাম আমাদের হোটেলে যে কিছুক্ষণ লবিতে ছিলাম। লবি থেকে তারপরে আমি যাব হচ্ছে এখন সুইমিং পুলের দিকে। এখন বাজে রাত 9:15, জাস্ট ঘুমাবো। চিন্তা করলাম ঘুমানোর আগে একটু পাটা ভিজাই নিই। তো আমি কিছুক্ষণ পা ভিজাইলাম, দেখতে পাচ্ছেন পা এখনও শুকায় নাই। পা কিছুক্ষণ ভিজায় মাত্রই উঠলাম। উঠে কালকে সকালে ভালো মতো সুইমিং করবো। তো সুইমিং পুল শেষ করার পর হচ্ছে ওখানে কফি আর চা ছিল, যেহেতু রাত হয়ে গেছে কফি খাওয়া যাবে না, চা নিলাম যেহেতু ঠান্ডা ছিল। ওর মধ্যে একটু চা খেয়ে দেন আজকে রাতের জন্য র্যাপ আপ, ঘুমাতে চলে যাচ্ছি। দ্য নেক্সট ডে। গুড মর্নিং সবাইকে। আমি মাত্রই উঠলাম এখান থেকে, বাইরে থেকে। এটা হচ্ছে আবার হোটেল ভিউ। কালকে আমি অনেক আসলে তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম, অনেক টায়ার্ড ছিলাম। তো এখন উঠছে, আজকে আমরা ক্রুজে যাব। ক্রুজ হচ্ছে 11:30-তে, টাইম নেই, প্রায় 9টা বাজে। এখন নিচে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্ট করে দেন রওনা দিব। ব্রেকফাস্ট করার জন্য আসছি। বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে, যেহেতু কমপ্লিমেন্টারি আমি মনে করছিলাম অনেক কম হবে, বাট ভালোই আইটেম আছে। তো আমার ক্ষুধা লাগছিল ঘুম থেকে ওঠার পর, তো বেগেল নিলাম, ক্রিম চিজ বেগেল, দেন যত জ্যাম আছে স্ট্রবেরি জ্যাম সব কিছু নিলাম। প্যানকেক ছিল ওদের, ম্যানমেড মেশিনের প্যানকেক, ওইটা নিলাম। ফ্রুটস ছিল, জুস ছিল, সবই মোটামুটি খেলাম। এবং প্রত্যেকটা খাবারই খুবই মজা এবং ভালো ছিল। বিভিন্ন ধরনের ডিম ছিল, অমলেট থেকে স্টার্ট করে সিদ্ধ সব কিছুই খুবই ভালো লাগছে। Many hours later. ব্রেকফাস্ট শেষ, রোদ হালকা হালকা উঠছে। তো এখন আমরা যাবো হচ্ছে 1000 আইল্যান্ড ক্রুজে। 3 ঘন্টার ক্রুজ নিচ্ছি। এখানে 1 ঘন্টার ক্রুজ আছে, 3 ঘন্টার ক্রুজ আছে। অফ সিজন, তাই 3টা ক্রুজ হবে। একটা হচ্ছে 9:30, ওটা শেষ হয়ে গেছে। এখন 11:30 আছে, ওটা 3 ঘন্টার। দেন হচ্ছে 3:30 1 ঘন্টার। তো আমি 3 ঘন্টার জন্য যাব। 3 ঘন্টার 4টা প্লেস দেখাবে ঘুরে ঘুরে। তো টাইম বেশি নাই, আমি যাচ্ছি, যে আপনাদের দেখাচ্ছি কি দেখবো আমি 3 ঘন্টায়। টিকিট কিনে ফেললাম। টিকিট কিনে এখন আমরা হচ্ছে যাব ক্রুজে উঠতে। এখানে সব কিছুর সাথেই টিকিটের সাথে ট্যাক্স থাকে, কানাডা মানি ট্যাক্স, যেটা আপনারা সবাই জানেন। এখানকার আশেপাশের চারদিক খুবই সুন্দর। এদিকে একটা বোট মিউজিয়ামও আছে। এখানে পার্কিং হচ্ছে $9, বাট ফরচুনেটলি আমরা এখানে ফ্রি পার্কিং পেয়ে গেছি, তো মোটামুটি টাকা সেভ হয়েছে। এখন আমরা আস্তে আস্তে বোট মিউজিয়াম হয়ে দেন আমরা হচ্ছে যাব বোর্ডিংয়ে। 12টার সময় বোট ছাড়বে, বাট 11:30 হচ্ছে বোর্ডিং টাইম। তো 11:30 আমরা বোর্ডিংয়ের দিকে যাব এখন। আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা এবং খুবই উইন্ডি। আপনারা উইন্ডের সাউন্ড শুনে বুঝতে পারতেছেন। তো ভালো মতো জ্যাকেট ট্যাকেট পরে নাম পরে আমরা যাওয়া শুরু করছি, যেখান থেকে লোড আনলোড হবে। এখনও আসে নাই, কিছুক্ষণ ওয়েট করলাম। কিছুক্ষণ পরেই দেখলাম যে চলে আসছে আমাদের ফেরি। তো ফেরিতে উঠলাম। এখন আমাদের
যাত্রা স্টার্ট হলো। সো থাউজেন্ড আইল্যান্ড থেকে আপনি অনেক হিস্টোরিক সাইট অনেক কিছু দেখতে পারবেন। মেইন যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে যখন আপনি যাওয়া স্টার্ট করবেন, তো এক সাইডে পড়বে হচ্ছে কানাডা আর আরেক সাইডে হচ্ছে ইউএস। অনেক সময় আমরা যখন যাচ্ছিলাম তখন আমাদের অনেক জায়গায় নেটওয়ার্ক ছিল না, অনেক জায়গায় ডাটা রোমিং হচ্ছিল, বিকজ কিছু কিছু জায়গায় ইউএস এর নেটওয়ার্ক প্রায়োরিটি পাচ্ছিল, কিছু কিছু জায়গায় কানাডার। বাট যাই হোক, এখানে হচ্ছে 4 ধরনের জিনিস হচ্ছে। একটা জায়গা হচ্ছে আমরা যেতে যেতে দেখছি, সেটা হচ্ছে মিলেনিয়ার্স রো। এখানে ইউএস, কানাডা, নর্থ আমেরিকার যত ওল্ড মানি মিলেনিয়াররা থাকে, ওল্ড মানি বিলিনিয়াররা থাকে, তো ওরা হচ্ছে এখানে ওদের অনেকগুলা ফার্ম হাউস আর অনেকগুলা সামার কটেজ বলতে পারেন, ওগুলো আছে। ওরা এসে এখানে টাইম স্পেন্ড করে, তো এই জন্য এটাকে মিলেনিয়ার্স রো বলে। এবং এখানে কতগুলা হিস্টোরিক্যাল ইউনেস্কো স্বীকৃত হিস্টোরিক্যাল কয়েকটা লাইট হাউস আছে। তো ওই লাইট হাউসগুলাও কিছু দূর পর পর দেখা যায়। এর মধ্যে মেইন হচ্ছে রক আইল্যান্ড লাইট হাউস। এছাড়াও এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে সেন্ট লরেন্স রিভার। সেন্ট লরেন্স রিভার হচ্ছে ক্যানাডার ওয়ান অফ দ্য হিস্টোরিক্যাল রিভার। ওটা অনেক বড়, এটা আটলান্টিক ওশানের সাথে মিশে গেছে। তো হচ্ছে যখন আপনি এখান দিয়ে যাবেন, এটার অনেক সিনিক বিউটি আছে, রিভার এবং নেচার একসাথে মিলে খুবই সুন্দর একটা দৃশ্য দেখা যায়। তো এটাও আমরা উপভোগ করলাম। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যাওয়ার সময় আপনি একটা ইন্টারন্যাশনাল ব্রিজ আছে, থাউজেন্ড আইল্যান্ড ইন্টারন্যাশনাল ব্রিজ বলে। তো এটা কানাডা আর ইউএসকে একসাথে কানেক্ট করছে। তো এটার নিচ দিয়েই হচ্ছে মেনলি যায় হচ্ছে ক্রুজ। তো কিছু দূর অ্যারাউন্ড 1 আওয়ার পর আপনি ব্রিজটা দেখতে পারবেন, যে ব্রিজের নিচ দিয়ে ক্রুজ যাচ্ছে। ওটা দেখতেও খুবই সুন্দর লাগে। উপরে গাড়িগুলা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে আর আপনি মাঝখান দিয়ে চলে যাচ্ছেন। বাট মোস্টলি মানুষ যেই জন্য থাউজেন্ড আইল্যান্ডে যায় সেটা হচ্ছে ক্যাসেলের জন্য। এখানে বোল্ড ক্যাসেল আছে, আরও অনেকগুলা ক্যাসেল কানেক্টেড আছে, যেগুলো হচ্ছে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনি এন্টার করতে পারবেন। এবং ওয়াটার রুট থ্রুতেই আপনি এন্টার করতে পারবেন, ভিতরে দেখতে পারবেন। ক্যাসেলগুলা খুবই সুন্দর। আগের দিনে রাজা বাদশাহ যারা ছিল ওরা এরকম ক্যাসেল মেনশনে থাকতো, ওগুলাও এখনও ওরা ধরে রাখছে। বাট আমরা অফ সিজনে গেছি, অফ সিজনে যাওয়ার জন্য হচ্ছে আসলে ঢুকতে পারি নাই। বাট আমরা যখন ক্রুজিং করতেছিলাম দূর থেকেই আমরা ক্যাসেলগুলো দেখছি, বাইরে থেকেই অনেক সুন্দর লাগতেছিল। ভিডিওতে আপনারা দেখতে পারবেন। ভিতরটা আরও সুন্দর আমি শুনছি। বাট কোনো এক সময় যদি আমি পিক সিজনে যাই, মানে সামারে যাই, তাইলে আমি ভিতরেও যাওয়ার ট্রাই করব। বাট আপাতত বাইরে থেকে দেখতেই সুন্দর লাগতেছে। শেষ করে দেন আমরা আবার ব্যাক করছি। তো দেড় ঘন্টা হচ্ছে গেছি, দেন মিড রুট থেকে আবার ঘুরে হচ্ছে ব্যাক করছি। আরও 1.5 ঘন্টা লাগছে, তো মোট 3 ঘন্টা। আসার পর হালকা কিছু খেয়ে, পাশেই পার্ক ছিল, আমরা পার্কে একটু হাঁটাহাঁটি করলাম। দেন দেখলাম পানির মধ্যে লক পড়ে আছে। ইউজুয়ালি লকগুলো খুবই ডেঞ্জারাস, যখন যদি কোনো বোট বা ফেরির সাথে লাগে তো ওটার হাল ভেঙে যেতে পারে। আমি জানি না কেন এখানে পড়ে আছে, এটাই খুবই তাড়াতাড়ি এখান থেকে সরানো উচিত। আর এখানে অনেকগুলো চেয়ার আছে যেগুলো থাউজেন্ড আইল্যান্ড লেখা। এটা ট্যুরিস্ট স্পট বা অ্যাট্রাকশন বলতে পারেন। ওখানে যে মানুষ পিকচার তোলার জন্য এগুলো রাখছে, তো এগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম।
হোটেলে যাওয়ার আগে এখানে একটা ক্যাফেতে গেলাম। ক্যাফের নাম হচ্ছে পিস্টাশিও ক্যাফে। মোস্টলি এখানে হচ্ছে ব্রেকফাস্ট এবং ব্রাঞ্চের জন্য এটা ফেমাস। আমার ইচ্ছা ছিল অনেক কফি খাওয়ার, বাট ওদের ওখানে কোনো কোল্ড কফি ছিল না, তো বাধ্য হয়ে হট কফি নিতে হইলো। আর কিছু স্ন্যাক্স অ্যান্ড কিছু ব্রাউনিজও নিলাম, যাতে হোটেলে যেয়ে বসে বসে সানসেট দেখতে দেখতে খেতে পারি। তো শেষ পর্যন্ত হোটেলে যেয়ে সানসেট এনজয় করলাম। একদিনও সানরাইজ এনজয় করতে পারলাম না ঘুমের জন্য, তো বাধ্য হয়ে সানসেটই দেখতে হইলো। আজকে হচ্ছে 3rd ডে অ্যান্ড লাস্ট ডে। আজকে আমরা বিশাখার উদ্দেশ্যে রওনা দিব। তো এখন 9টা বাজে, 10টা পর্যন্ত হচ্ছে ব্রেকফাস্ট। তাড়াতাড়ি ব্রেকফাস্ট করতে যেতে উঠতে লেট হয়ে গেছে, অনেক টায়ার্ড ছিলাম। তো ফার্স্টে ব্রেকফাস্ট করি, দেন কথা হবে। ডান অ্যান্ড ডাস্টেড, ব্রেকফাস্ট শেষ, 11টা বাজে, চেক আউট করে ফেলছি। এখন কিছু সুভিনিয়ার কিনে মিসিসাগার উদ্দেশ্যে রওনা দিব। এই ছিল আমার গ্যানানোক 1000 আইল্যান্ড কিংস্টন ট্যুর। যদিও কিংস্টন থেকে এটা 20 মিনিটস ড্রাইভ, বাট এটা একটা স্মল টাউন, ভালোই লাগছে ঘুরতে, অ্যান্ড ক্রুজেও ভালো লাগছে। সো নেক্সট আবার কোনো এক জায়গা থেকে দেখা হবে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ফিল ফ্রি টু সাবস্ক্রাইব মাই চ্যানেল।